এক বছর পর আবারও প্রিমিয়ার লিগের মঞ্চে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। তবে এবারের প্রত্যাবর্তন শুধু লিগে নাম লেখানোর জন্য নয়, হারানো অবস্থান ফিরে পাওয়ার লক্ষ্যেই দল সাজাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। এক বছরের উত্থান পতন পেরিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ওয়ান্ডারার্সের। ক্লাব কর্তাদের পরিকল্পনায় এবার শক্তিশালী স্কোয়াড, অভিজ্ঞ ফুটবলার আর বিদেশি শক্তির সমন্বয়। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে যাওয়ার প্রত্যাশা এখনই করছে না ওয়ান্ডারার্স। তবে লক্ষ্যটা পরিষ্কার, শীর্ষ 4 কিংবা 5-এর মধ্যে থেকে মৌসুম শেষ করা। সুন্দর একটা দল করব, হয়তোবা আমরা চ্যাম্পিয়ন হইতে পারবো না বা রানার্স আপ হইতে পারবো না, কিন্তু মাঝামাঝি একটা পজিশনে থাকার মতো টিম আমরা ইনশাল্লাহ করছি। একসময় জাতীয় দলের হয়ে মাঠ মাতানো 4 ফুটবলারকে দলে ভেড়ানোর পরিকল্পনা করেছে ক্লাবটি। সঙ্গে আছেন 5 বিদেশি ফুটবলার। নেপাল থেকে সৌরভ কার্কি ও যুবরাজ ঢাকাল। পরিকল্পনায় আছেন ইন্দোনেশিয়া ও মালের ফুটবলার আইদিল ওসমান। এছাড়াও অস্ট্রেলিয়ার বেলি অ্যাঙ্গাস জন এবং ক্যামেরুনের ওবনবলুয়া ম্যানুয়েলকে দলে নেওয়ার চেষ্টা করছে ওয়ান্ডারার্স ক্লাব। হেমন্ত আছেন, মান্নাফ, রাব্বি আছেন, শাকিল আছেন, আবু ইউসুফ, মোহাম্মদ রাশেদ, এরা হইলেন প্রথম শ্রেণীর প্লেয়ার। আরও 3-4 জন আসবে। পাশাপাশি আমি 4 জন বিদেশিকে, মানে বাইরের ফরেনদের আমি চুক্তিবদ্ধ করতেছি। দেশি অভিজ্ঞতা সঙ্গে বিদেশি শক্তি সব মিলিয়ে নতুন চেহারায় ওয়ান্ডারার্স। এক বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই তাই শুধু টিকে থাকার লড়াই নয়, নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় ক্লাবটি। 5 জন সর্বনিম্ন 19 দিতে হবে প্রত্যেক ক্লাবে। এই 5 জন প্লেয়ারকে যদি আমি গড়ে তুলতে পারি, যেমন তারাই আগামী দিনে ভবিষ্যৎ। যেমন গত বছর বিসিএল আমি একটা ছেলেকে একেবারে নিম্ন থেকে তুলে না, 2nd ডিভিশন থেকে তুলে না, তাকে আমার ডিভিশনে দিছি। এখন সে জাতীয় দলের U20-এ চান্স পেয়েছে। একসময় দেশের ফুটবলে ছিল ওয়ান্ডারার্সের আলাদা পরিচিতি, কিন্তু সময়ের সঙ্গে হারিয়েছে সেই জৌলুস। এবার সেই পুরনো পরিচিতি ফিরিয়ে আনতেই বড় বিনিয়োগ আর শক্তিশালী দল গঠনের পথে ক্লাবটি। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে কতটা পুরনো ওয়ান্ডারার্সকে ফিরিয়ে আনতে পারে নতুন এই দল। ফারহান ইহসান, এখন, ঢাকা।